24-এর যে ছাত্র গণ অভ্যুত্থান, এই ছাত্র গণ অভ্যুত্থানের যে ফসল, এটাকে যেন আমরা এই দেশের মানুষের কাজে লাগাতে পারি, এই রাষ্ট্রের কাজে লাগাতে পারি, এই রাষ্ট্রটাকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো দেওয়ার ব্যাপারে তাকে আমরা কাজে লাগাতে পারি। বইটির চমৎকার বই হয়েছে, একটা ডকুমেন্ট হয়েছে নিঃসন্দেহে, কিন্তু তার অনেকগুলো জায়গাতে আমার মনে হয় যে আরো কিছু সংযোজন করা যেত। এই বিষয়ে আমি অনুরোধ করব, কারণ সবাই তো সব কাজে এগিয়ে আসে না। বাবুল তালুকদার এগিয়ে এসছে, আমি আবার তাকেও অনুরোধ করব যে 15-16 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, শুধু বিএনপি নয়, এই দেশের সকল রাজনৈতিক দল, সকল সংগঠন, গণতন্ত্রকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষের যে সংগ্রাম, যে লড়াই, যে যুদ্ধ, তাকে ডকুমেন্ট আকারে তুলে আনার জন্য আরও একটা উদ্যোগ গ্রহণ করা, এটা আমি আশা করব। এই বইয়ে আমার কাছে মনে হয়েছে যে কয়েকটা জায়গায় সংযোজন হলে আরো ভালো হতো। যেমন ভোলার শাওন, যে পুলিশের গুলিতে এই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিল। নারায়ণগঞ্জের সম্ভবত তারও নাম শাওন। মুন্সিগঞ্জের নামটা কি? মুন্সিগঞ্জে শাওন ছিল এরকম। এবং 7ই ডিসেম্বর পার্টি অফিসের সামনে, আমাদের নবরথের সামনে, মকবুল নামে যে শ্রমিক স্বেচ্ছাসেবক দলের শহীদ হয়েছিল, এই নামগুলো, এই ছবিগুলো এখানে কিন্তু অনুপস্থিত। এটা আশা থাকলে আর এটা আর সমৃদ্ধ হতো। এটা একটা দুটো নয়, বিগত 16 বছরে বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমি জানি না যে পৃথিবীর কোনো লিবারেল ডেমোক্রেটিক পার্টি এইরকম অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে গেছে কিনা। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমাদের এখানে আমার মনে একজন নেই যাদেরকে আমাদের নিয়মিত আদালতের বারান্দায় দেখা যেত না, অথবা উকিলের ঘরে যেতে দেওয়া যেত না এই 16 বছরে। আমাদের 20,000 মতো নেতা কর্মী শহীদ হয়ে গেছে।